বলা হয় বি ইয়োর সেলফ। নো, ইউ শুড অলওয়েজ ট্রাই টু বেটার ইয়োর সেলফ। আজ আপনি যেমন আছেন সেভাবে যদি আপনি খুশিতে না থাকেন, তাহলে আপনাকে আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই করতে হবে। তাই আপনি নিজেকে একটু আপগ্রেড করুন। যেমনটা এখন আপনি আছেন তেমনটা আপনি থাকবেন না। দেখুন, এই পৃথিবীতে যত মানুষ আছে সেই প্রতিটা মানুষ হাতে গোনা কয়েকটি জিনিসের পিছনে সারা জীবন ছুটে বেড়ায়, যেমন টাকা, ভালোবাসা, ক্ষমতা এবং সম্মান। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কথা বলবো সম্মান সম্পর্কে। এই সম্মান অর্জন করার 10 থেকে 15টা নিয়ম এখন আমি আপনাদেরকে বলবো, তাই আপনি ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথম নিয়ম হলো, যখন কেউ কোনো কথা বলবে তখন আপনি তার কথাটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। তার কথার মাঝে আপনি কোনো কথা বলবেন না। আর আপনাকে এটাও মেক শিওর করতে হবে, যখন আপনি কথা বলছেন তখন সামনের মানুষটিও আপনার কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে এবং সে আপনার কথার মাঝে কোনো কথা বলবে না। দেখুন, যখন আপনি সামনের মানুষটির কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, তার কথার মাঝে কোনো কথা আপনি বলবেন না, তখন এটা দেখায় যে আপনি হলেন একটি ম্যাচিওর মানুষ। আর আপনার রেসপেক্ট সেখানে খুব দ্রুত বেড়ে যায়। আর আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে কেবলমাত্র আপনি সামনের মানুষটির কথা শুনবেন না, বরং আপনাকে মেক শিওর করতে হবে যে সামনের মানুষটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার কথাটাও শুনছে আর আপনার কথার মাঝে সে কোনো কথা বলছে না। যদি সামনের মানুষটি বারবার আপনার কথার মাঝে কথা বলে, তাহলে এমন মানুষগুলোর থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ এখানে আপনার সম্মানটা বাড়বে না, বরং আপনার সম্মানটা কম হয়ে যাবে। দ্বিতীয় নিয়ম হলো, যখনই কেউ আপনাকে অপমান করবে তখন দ্রুত আপনি কোনো রিয়াক্ট করবেন না। কেবল আপনি সাইলেন্ট হয়ে সামনের মানুষটির চোখের দিকে তাকিয়ে থাকুন, তাহলে সামনের মানুষটি আপনার পাওয়ারটা বুঝে যাবে। আপনারা দেখে থাকবেন, নদীর জল যদি গভীর না হয় তাহলে ওই জল যখন বয়ে চলে তখন অনেক আওয়াজ করে, কিন্তু যখন নদীতে গভীরতা বেশি হয়ে যায় তখন ওই নদী শান্ত হয়ে যায়। অর্থাৎ যে মানুষের ভিতরে যত বেশি গভীরতা আছে, যত বেশি নলেজ আছে, যত বেশি ম্যাচিউরিটি আছে, সেই মানুষটি তত বেশি শান্ত থাকবে। তাই আপনি সব জায়গায় অতিরিক্ত রিয়াক্ট করাটা বন্ধ করুন, শান্ত থাকুন, তাহলে মানুষ আপনার পাওয়ারটা বুঝতে পারবে। তৃতীয় নিয়ম হলো, যখনই আপনি নার্ভাস ফিল করবেন তখন আপনি এটা চিন্তা করবেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই হলো আপনার মতোই মানুষ। তারাও আপনার মতোই চলাফেরা করে, তাদেরও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটি মুখ আছে, সবকিছু একই। পার্থক্য হলো কেবলমাত্র কনফিডেন্সের। আপনাকে মনে রাখতে হবে, 15ই আগস্ট 1947 সালে আমরা স্বাধীন হয়ে গেছি। এখন আমরা কারোর গোলামি করার জন্য জন্ম নেইনি। সামনের মানুষটি হলো মানুষ আর আপনিও হলেন একটি মানুষ। আর আপনি যেমন, আপনি ঠিক তেমন ভাবেই খুশিতে থাকবেন, তেমন ভাবে আপনি বেঁচে থাকবেন। আর এই কথাটা যদি আপনি ভাবেন, তাহলে আপনার কনফিডেন্স খুব দ্রুত বেড়ে যাবে। 4 নম্বর নিয়ম হলো, নিজের সম্মান বাড়ানোর জন্য নিজের কনফিডেন্সকে বাড়িয়ে তুলতে হবে। আর নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য আপনাকে আপনার ড্রেসের উপরে ইনভেস্ট করতে হবে। আমি দেখেছি এমন অনেক মানুষ আছে যারা তাড়াহুড়ো করে শপিং করতে গিয়ে ভালো কাপড় কেনে না। এছাড়া অনেক মানুষ মনে করে 1000 টাকাতে 4 থেকে 5টা জামা কিনে নেব, 2000 টাকায় সারা বছরের জামা কাপড় কিনে নেব। তাহলে বলি, এমনটা আপনি কখনোই করবেন না। আপনি 1000 টাকা দিয়ে কেবলমাত্র একটা কাপড় কিনুন, 2000 টাকায় কেবলমাত্র এক জোড়া কাপড় কিনুন, কিন্তু এই এক জোড়া কাপড় এমন হতে হবে যা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। আর ওই ড্রেস আপনাকে কনফিডেন্স ফিল করাবে। আপনি সারা বছরে প্রয়োজন হলে 3 থেকে 4 জোড়া কাপড় পরুন, কিন্তু ওই 4 জোড়া কাপড় এমন হতে হবে যে যদি কেউ আপনাকে ওই পোশাকে দেখে নেয় তাহলে আপনার সম্মানটা সেখানে বেড়ে যাবে। তাই আপনাকে কোয়ালিটিতে ইনভেস্ট করতে হবে, কোয়ান্টিটিতে নয়। 5 নম্বর নিয়ম হলো, স্পিক স্লোলি, অর্থাৎ আপনি ধীরে ধীরে কথা বলুন। যারা তাড়াহুড়ো করে কথা বলে তাদের সম্মান কম হয়ে যায়, কিন্তু যারা ধীরে ধীরে কথা বলে, চিন্তা করে কথা বলে, তাদের সম্মান অনেক বেশি হয়। আমি আপনাদের কিছু সিনেমার ক্লিপ দেখাতে পারি, আপনি এই ক্লিপটা দেখুন। এখানে সবার বডি অনেক সুন্দর, কিন্তু এই সিনেমার মধ্যে এদের যে ক্যারেক্টার সেটা হলো অনেক ফানি। এরা দেখবেন খুবই দ্রুত কথা বলে, আর এদের কেউ কোনো সম্মানও করে না। আর এখন আপনি এই ক্লিপটা দেখুন, এদের মধ্যে কারোর বডি অনেক সুন্দর, আবার কারোর বডি সুন্দর নয়, কিন্তু এরা খুবই ধীরে সুস্থে কথা বলে, আর এদের যে সম্মান সেটা আলাদা লেভেলের হয়। তাই আপনি শান্ত থেকে কথা বলুন, ধীরে কথা বলুন, চিন্তা করে কথা বলুন, তাহলে আপনার সম্মানটা অনেক বেশি বেড়ে যাবে। 6 নম্বর নিয়ম হলো, নিজের কাজে মাস্টার হতে শিখুন। যে মানুষ তার কাজে মাস্টার হতে পারে তাকে এই পৃথিবীর সবাই সম্মান করে। বিরাট কোহলিও সচিন টেন্ডুলকারের সামনে মাথা নত করে। এর কারণ হলো, সচিন টেন্ডুলকার নিজের সময়ে নিজের খেলাতে মহান নায়ক ছিল। তাই আপনি সব থেকে বেশি সম্মান অর্জন করতে পারবেন নিজের কাজে মাস্টার হয়ে। আপনি যে কাজ করেন আপনাকে এটা টার্গেট রাখতে হবে যে আপনি আপনার ওই কাজে, আপনার ওই ফিল্ডে মাস্টার হবেন। 7 নম্বর নিয়ম হলো, আপনি নিজের ওপরে হাসুন। আপনি ঠিকই শুনেছেন, আপনি নিজের ওপরে হাসুন। কারণ যদি আপনি নিজের ওপরে হাসেন তাহলে সামনের মানুষটির মনে হবে আপনাকে কষ্ট দেওয়াটা অনেক কঠিন।
কারণ আমি কিভাবে এর মজা ওড়াবো যেখানে এ নিজেই নিজের মজা ওড়াচ্ছে। আর এই টেকনিকটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সামনের মানুষটি কখনোই আপনার মজা ওড়াতে পারবে না। আর আমিও এই রুলসটাকে ফলো করি। আমার মধ্যে যে কমতিগুলো আছে অথবা অতীতে আমার সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই সব কিছু সম্পর্কে আমি মানুষদেরকে বলি আর তাদেরকে আমি হাসিয়ে দিই। অর্থাৎ সামনের মানুষটি আমার মজা ওড়ানোর আগেই আমি নিজেই আমার মজা উড়িয়ে দিই আমার বন্ধুদের মাঝে। তাই আপনি নিজের ওপরে হাসুন। এর ফলে সামনের মানুষটির মনে হবে যে আপনাকে কষ্ট দেওয়া অনেক কঠিন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এর অর্থ এটা নয় যে সব জায়গাতেই আপনি নিজের মজা ওড়াবেন। এই রুলসটা আপনি কেবলমাত্র অ্যাপ্লাই করবেন আপনার বন্ধুদের মধ্যে অথবা আপনার পরিবারের মধ্যে। সব জায়গায় আপনি আপনার মজা ওড়াতে যাবেন না। 8 নম্বর নিয়ম হলো, এটা 7 নম্বর নিয়মের একদম উল্টো। আর সেটা হলো কখনোই নিজের দুর্বলতার কথা কাউকে বলবেন না। 7 নম্বর নিয়মে আমরা কথা বললাম নিজের দুর্বলতা সম্পর্কে বলুন এবং নিজের মজা ওড়ান এবং নিজের উপরে হাসুন। কিন্তু 8 নম্বর নিয়মটা ঠিক এর উল্টো কেন? তাহলে বলি, আচার্য চাণক্যজি বলেছেন নিজের দুর্বলতা কখনোই কাউকে বলবেন না। কারণ যখন আপনি কাউকে আপনার দুর্বলতার কথাগুলো বলবেন তখন শুরুর দিকে সে আপনাকে সিম্পেথি দেখাবে, কিন্তু সময় আসার পরে দেখা যাবে সামনের মানুষটি আপনার ওই দুর্বলতাগুলোর সুযোগ ওঠাবে। 9 নম্বর নিয়ম হলো, আমাদের কেবলমাত্র সম্মান নিলেই হবে না, বরং আমাদের সম্মান দিতেও হবে। যদি আপনি সামনের মানুষটিকে সেটা দিতে পারেন যেটা সেই মানুষটা চায়, তাহলে সেই মানুষটা আপনাকে ঠিক সেটাই দেবে যেটা আপনি চান। যদি আপনি সামনের মানুষটির কাছে থেকে সম্মান পেতে চান তাহলে আপনাকেও সামনের মানুষটিকে সম্মান দিতে হবে। যেমন যদি আমি আপনাদের সেটা দিতে পারি যেটা আপনি চান, অর্থাৎ নলেজ, কন্টেন্ট, ভ্যালু, তাহলে আপনি আমাকে সেটাই দেবেন যেটা আমি চাই। আর আমি কি চাই? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আপনি আমাকে এই সব কিছু দেবেন কারণ আমি আপনাদের সেই সব কিছু দিচ্ছি যা আপনি চাইছেন। 10 নম্বর নিয়ম হলো, নিজের অ্যাভেলেবিলিটি কম করে দিন। আর এটার উদাহরণ এই প্রকৃতি আমাদেরকে দেয়। এখন শীতের সময় চলছে। কয়েকদিন আগে অনেক বেশি শীত পড়ে গেছিল এবং কয়েকদিন পর্যন্ত সূর্য দেখা যাচ্ছিল না। আর যখন ফাইনালি সূর্য দেখা যায় তখন প্রতিটা মানুষ বাইরে বেরিয়ে সূর্যের আলো উপভোগ করে। এর কারণ হলো সূর্য তার অ্যাভেলেবিলিটি কম করে দিয়েছিল। আর যখন 1 সপ্তাহ পর সূর্য বেরিয়ে আসে তখন মানুষের চোখে সূর্যের প্রতি সম্মানটা বেড়ে যায়। একইভাবে আপনিও যদি আপনার অ্যাভেলেবিলিটি কম করে দেন, যখন আপনার প্রয়োজন হবে কেবল তখনই আপনি বাইরে বার হন, মানুষের সামনে আপনি খুব কম আসেন, তাহলে আপনার সম্মানটা অটোমেটিক বেড়ে যাবে। 11 নম্বর নিয়ম হলো, নিজের পার্সোনাল লাইফকে প্রাইভেট রাখবেন। আপনার টাকা, আপনার ভালোবাসা এবং আপনার যে দুর্বলতা, এই সবকিছু সম্পর্কে আপনি বেশি কথা বলবেন না। আর মানুষদেরকে একটু কনফিউজ থাকতে দেবেন। যদি মানুষ কনফিউজ থাকে, আপনার সম্পর্কে যদি সবকিছু জানতে না পারে, তাহলে মানুষ কনফিউজ হয়ে থাকবে এবং তাদের চোখে আপনার সম্মানটা বেড়ে যাবে। কারণ যদি আপনার সম্পর্কে সবকিছু সবাই জেনে যায় তাহলে আপনার প্রতি মানুষের ইন্টারেস্ট কম হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত আপনি নিজেকে মিস্ট্রি তৈরি করে রাখতে পারবেন ততদিন পর্যন্ত মানুষের আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে। 12 নম্বর নিয়ম হলো, ফালতু গল্প করা বন্ধ করুন। দেখুন, গল্প করতে অনেক মজা আসে, কারণ এই গল্প করার ফলে এত বেশি ডোপামিন রিলিজ হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। নিউজ, পলিটিক্স, টাকা, ভালোবাসা, সম্মান, গাড়ি বাড়ি, স্টক মার্কেট, ধনী গরিব, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত বিষয়ে গল্প করতে অনেক ভালো লাগে। কিন্তু আপনাকে এই সব কিছু থেকে বেঁচে থাকতে হবে। আপনি আপনার কাছের খুব বন্ধুর সঙ্গে অনেক কথা বলতে পারেন, কিন্তু সব জায়গায় আপনি গল্প করার জন্য বসে পড়বেন না। আপনি এই মানুষগুলোকে একটু অ্যাভয়েড করুন, তাহলে দেখবেন আপনার সম্মানটা অনেক বেশি বেড়ে যাবে। 13 নম্বর নিয়ম হলো, নিজের ভুল স্বীকার করুন এবং অজুহাত দেওয়াটা বন্ধ করুন। যখন কোনো একটি মানুষ নিজের ভুল স্বীকার করে নেয় তখন এটা দেখায় যে আপনি হলেন খুবই দায়িত্ববান একটি মানুষ। আর এমন মানুষগুলোকে মানুষ সম্মান করে। তাই যদি ভুল আপনার হয়ে থাকে তাহলে আপনি আপনার ওই ভুলটাকে স্বীকার করুন। আর আপনি আপনার ওই ভুলের জন্য কোনো রকমের অজুহাত দেবেন না। 14 নম্বর নিয়ম হলো, কখনোই কারোর পিছনে সমালোচনা করবেন না। যদি আপনি কারোর সামনে অন্য কোনো একটি মানুষের সমালোচনা করছেন আর সেই মানুষটি যদি ওই মানুষটিকে গিয়ে বলে দেয় যে আপনি তার সম্পর্কে এই সমস্ত কথাগুলো বলেছেন, আর যদি সেই মানুষটা এটা জেনে যায় যে আপনি তার সম্পর্কে তার পিছনে এই সমস্ত কথাগুলো বলেছেন, তাহলে আপনি চিরদিনের মতো তার চোখে ছোট হয়ে যাবেন। তাই আপনি যাই কিছু বলতে চান, যে খারাপ কথাগুলো বলতে চান, যে সমালোচনা আপনি করতে চান, এই সব কিছু তার সামনেই করুন। তার পিছনে কখনোই সমালোচনা করবেন না। যদি আপনি কারোর পিছনে কোনো কথা বলেন তাহলে কেবলমাত্র তার প্রশংসাই করবেন, যাতে সামনের মানুষটি যখন এটা জানতে পারবে যে আপনি তার পিছনে তার প্রশংসা করেছেন, তখন আপনি তার চোখে অনেক ভালো হয়ে যাবেন আর সে আপনাকে তখন অনেক বেশি সম্মানও করবে। 15 নম্বর নিয়ম হলো, বি হাম্বল। যখন আপনি আপনার জীবনে অনেক কিছু অ্যাচিভ করে নেবেন আর তারপরেও যদি আপনি ডাউন টু আর্থ থাকেন আর মানুষকে সম্মানের সঙ্গে কথা বলেন, তাহলে তখন আপনাকে যে সম্মানটা দেওয়া হবে সেই সম্মানটা আপনি অন্য কোনোভাবে অর্জন করতে পারবেন না। তাই সবার প্রথমে আপনি আপনার জীবনে অনেক বেশি সফলতা অর্জন করুন আর এরপরে আপনি অনেক হাম্বল হয়ে থাকুন।
প্রতিটা মানুষের সঙ্গে খুবই ভালোভাবে কথা বলুন। আর এর একটি পারফেক্ট উদাহরণ হলো অরিজিৎ সিং। আপনারা দেখেছেন অরিজিৎ সিং আজ ভারতের টপ সিঙ্গার হবার পরেও উনি কতটা হাম্বল থাকেন, কতটা সাধারণ থাকতে পছন্দ করেন। আর এই কারণেই অরিজিৎ সিংকে সারা ভারতবর্ষের প্রতিটা মানুষ অনেক বেশি ভালোবাসে ও সম্মান করে। তো বন্ধুরা, এই ছিল সম্মান অর্জন করার কিছু নিয়ম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।